মিরপুর, গুলশান, ধানমন্ডি 3টা ব্রাঞ্চ হচ্ছে ডায়মন্ডের। তো অবশ্যই ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ড কেনার চেষ্টা করবেন। অবশ্যই এক্সচেঞ্জ করার ক্ষেত্রেও সেগুলো জাস্ট তারিখ আর ফোন নাম্বারটা মনে রাখবেন। রসিদটা না হারানোই ভালো, রসিদটা সংরক্ষণ করে রাখা ভালো। সেল কখনোই হীরার জিনিস করতে হয় না, তাহলে কিন্তু অ্যামাউন্ট আসে না, তেমন একটা লসই হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা স্পেশাল ব্লগ শেয়ার করছি। আমার লাইফে ফার্স্ট আমার বাচ্চারা বোঝা শিখেছে বার্থডে কী বা কীভাবে সেলিব্রেট করতে হয়। তো ওরা খুবই ছোট, 1-এ আর একটা প্লেতে পড়ে। আমি মা হিসাবে বা একটা মানুষ হিসাবে বলবো যে আমি মা যখন হয়েছি, মা ডাক যখন শুনেছি, অনেক অনেক আনন্দিত হয়েছিলাম। তো আমার বাচ্চারা যে আমার জন্য এত কিছু করবে সেটা আমি আসলে কল্পনার বাইরে ছিল। আমি বাইরে গিয়েছিলাম ওর বাবার সাথে, এরই ফাঁকে আমার বাচ্চা দুটো এই কাজগুলো করেছে। আমি এতটা অবাক হয়েছি, কারণ আফিফের মতো দুষ্ট ছেলে এই বেলুনগুলো যে ফাটায় নাই, এটা যে আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, সে ফাটায় নাই, সে আমাকে ভালোবেসে এই কাজগুলো করেছে। এই স্নেক প্ল্যান্টটাও তারা আমার জন্য এনেছে, আমি খুব পছন্দ করি গাছ, তাই গাছটাকেও তারা সাজিয়েছে। তো যেভাবে যাই করা উচিত সেভাবে করেছে, কিন্তু আমি কল্পনা করতে পারছি না যে আমার ছেলে এই গাছটা লণ্ডভণ্ড করেনি বা বেলুনগুলো ফুটায়া শেষ করে ফেলেনি। তো যাই হোক, ওরা শেষ পর্যন্ত রাখতে পারছে, কারণ এখন আমার বার্থডে সময় হয়ে আসেনি, কিন্তু তার আগ পর্যন্ত তারা যে এখনও সাজায় গোছায় রাখছে, ফাটায় নেয় বা আমার জন্য তার বাবার সাথে বসে বসে প্ল্যান করে গিফটের আয়োজন করছে, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি, মানে চাওয়ার থেকে পাওয়া গিফটটা বেশি হয়েছে এরকম মনে হচ্ছে। কারণ ম্যাক্সিমাম সময় আমাকে কিছু কিনে দিলে আফিফ চিল্লায় ওঠে যে ওর জন্য কেন কিনা হচ্ছে না। তাই বলছি যে মানে আমি আসলে খুব অবাক যে আমার ছেলে আমার জন্য এই জিনিসগুলো এখনও করে রাখছে। আর আরেকটা কথা বলবো, ডায়মন্ডের জিনিস যে যখনই ক্রয় করেন, যারা অনেক উচ্চবিত্ত তাদের কথা আলাদা, যারা আমাদের মতো মধ্যবিত্ত তারা কখনই ডায়মন্ডের জিনিস কিনে সেল করতে যাবেন না, তাহলে অনেক অনেক লস হয়। যদি কখনো শখের বশে কিছু কিনেও ফেলেন, সেটা যদি কখনো ধরেন কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনারা ওটা বিক্রি না করে এক্সচেঞ্জ করবেন, তাহলে টাকাটা লস হবে কম। আর কাগজ সংরক্ষণ করে রাখবেন যেন কাগজ কোনোভাবে না হারায়। তো এই তো আমার এইখানে আমি একটা জিনিস এক্সচেঞ্জ করে নিলাম, আর আজকের এই ছোটোখাটো ব্লগটা শেয়ার করলাম। ডায়মন্ড ওয়ার্ল্ডের যে কোনো ওয়ার্ল্ড থেকেই ডায়মন্ড কেনাই ভালো, মার্কেট থেকে ডায়মন্ড কখনোই কিনবেন না, তাহলে আসল ডায়মন্ড কোনো দিনও পাবেন না। তাই বলবো আপনাদেরকে মিরপুর, ধানমন্ডি, গুলশানে 3টা ব্রাঞ্চ থেকে ডায়মন্ড ক্রয় করবেন, তাহলে অরিজিনাল ডায়মন্ডটাই আপনারা পাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আরেকটি দ্বিতীয় পর্ব ব্লগে। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।